আসসালামু আলাইকুম। অবশেষে আমি আমার বাসায় আসি। আমার বাসা আমার ভীষণ প্রিয়। আমি কতদিন বাসার বাহিরে। আমি অ্যাকচুয়ালি কোথাও বেড়াতে গেলেও ১ম রাতে ঘুমাইতে পারি না। কারণ আমার বিছানা ছাড়া আমার ঘুম হয় না, আমার বালিশ ছাড়া আমার ঘুম হয় না। এরপর কিছু সময় নিজের বিছানায় বসে-টসে থেকে যেয়ে চুলটা ফেলে দিলাম। কিন্তু চুল ফেলে দেওয়ার সময় নীরব বলতেছে, "তোমার সাথে আমিও চুল ফেলে দিব।" সোহাগ বলতেছে, "তোমার সাথে আমিও ফেলে দিব।" ইভেন প্রাণাও বলতেছে। যার চুল ভীষণ প্রিয়, সেও বলতেছে যে, "আমিও ফেলে দিব আম্মু তোমার সাথে চুল।" তা আমি বলতেছি, "তোমাদের কারোই ফেলতে হবে না। ওদের ধারণা আমি চুল ফেলে দিব, আমার মন বুঝি খারাপ হইয়া যাবে।" সবচেয়ে কঠিন জিনিসই যেহেতু মেনে নিচ্ছি, আর চুল কি জিনিস? চুল ফেলে দিব, আবার উঠে যাবে। তো আমি বললাম যে, "না, আমার কোনো মন খারাপ নেই, কোনো সমস্যা নেই। আমি নিজেই চুল আমারটাই শুধু ফেলবো, তোমাদের কারো ফেলতে হবে না।" তো আমার চুলগুলো ফেলে দিলাম, পরে ফ্রেশ হলাম, গোসল-টোসল করে নিজের বিছানায়টা একটু শুয়ে থাকলাম। তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে বিছানায় শুলাম। এর মধ্যে চলে যাওয়ার টাইম হইল। তো বাসার থেকে ১-২ মিনিটের রাস্তা। তারপরেও আমি বাসার গেটে থেকে রিক্সা নিয়ে হাসপাতালের গেটে গিয়ে নামি। তো বিকালবেলা আমার বান্ধবীরা আসে। ঝুমু, আফসানা আর পিনাস। অবশেষে পিনাসের সাথেও আমার দেখাটা হলো। তো প্রিনাসকে এটাই বলতেছি যে, "আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। তুমি আসলে আমি যাবো তোমার সাথে দেখা করতে। আর সেই তুমি নাকি আমাকে হাসপাতাল দেখতে যাও।" তারা সবাই বলতেছে যে, "আসলেই আমরা মানে বুঝতেই পারি নাই। তুমি এত দৌড়াইলা, সোহাগ ভাইয়ের সময় হাসপাতালে গেলা। কিছুই বুঝা যায় নাই।" ঝুমু আমার জন্য অনেক কিছু রান্না করে নিয়ে আসছে। ঝুমু এমনিতেও সবসময়ই অনেক ধরনের আইটেম করে। আমরা ঝুমুর বাসায় দাওয়াত খেতে গেলেই ভ্যারাইটিস আইটেম। তো সে স্যুপও রান্না করে নিয়ে আসছে। তখন আমাকে বলতেছে, "তুমি গরম, গরম স্যুপটা খেয়ে নাও।" তারপর আমি স্যুপটা খেলাম। ওর তো অনেক মজা করে রান্না করে নিয়ে আসছে। আরো অনেক কিছু নিয়ে আসছে ও। আর আফসানা ও তো উমরা করতে গেছিল। ও জমজম কূপের পানি, চকলেট-টকলেট এগুলো নিয়ে আসছিল। তো অবশেষে ওরাও চলে গেল। সেই সময় আমি জানতে পারলাম যে সাদিকা সাদিকা তখন কাতার সুমন ভাইয়ের কাছে। সাদিকার বাবা মারা গেছে। তো বলতেছে সবাই যে, "তোমাকে শোনাইতে না বলছে, ভাইয়া জানে।" কারণ সাদিকা নিজেই নিষেধ করছে যে, "তোমাকে শোনাইতে না।" তো ওরা চলে যাওয়ার পর নীরব যখন হাসপাতাল যায়, তখন আমি বললাম যে, "একটু সাদিকারে ফোন দাও।" তখন আমি আবার সাদিকার সাথে কথা বলি। খারাপ লাগে, কিন্তু কথা বলি। কারণ আঙ্কেলের সাথে আমার কয়েকবার দেখা হইছে। আজকে এই পর্যন্তই।